আচ্ছা নাইম, কি খবর তোমার? জি স্যার, ভালো। আচ্ছা নাইম, আমার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট দরকার। তা তুমি তো ভাই দিতে এসেছো, আমি যত প্রশ্ন করব সবটির যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। জি স্যার, আপনি প্রশ্নটা করেন। ইনশাল্লাহ আমি সব প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে চাকরিটা নিয়েই বেরোবো। আচ্ছা কত দি, ছেলেদের বিয়ে করার উপযুক্ত মেয়ে কেরা কৌত? স্যার, প্রত্যেক বিয়েতেই আমার মনে হয় তার মামাতো বোনই উপযুক্ত। কে? এত বোন থাকতে মামাতো বোনকে? কারণ মা রাগ করে কোনোদিনও বলতে পারবি না যে তোর শ্বশুর বাড়ির লোক খারাপ। আসলেই তোমার কথা যুক্তি আছে নাহিম। জি স্যার, আমি যুক্তির ভিতরে ছাত্রে। আচ্ছা, স্বামী যুক্তি মেয়ের ভিতরে কেন বলতে পারো? স্যার, প্রতি স্ত্রী আর স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বাসায় বেশি থাকতেও ভালো লাগে না, না থাকলেও ভালো লাগে না। হ্যাঁ, তাইলে পারে ভালো লাগে কি তাদের? স্যার, ভালো লাগে স্বামীর যেদিন লোড প্রতিদিন বাসা আসে তাহলে তাদের ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা নাইম, তুমি এত সব তথ্য জানো কিভাবে? বিয়ে করছো নাকি? স্যার, একটা হলো তো চলতো, একটা না, আমি এই বছরে 4টা বিয়ে করছি স্যার। একটা আমার স্ত্রী পুরুষ মানে না। কে? জানি না স্যার, প্রথমে একটা বিয়ে করলাম 2 লাখ টাকা দিয়ে যৌতুক। সে আমাকে 2 মাস পরে ডিভোর্স দিয়ে চলে গেল, আমার সাথে সংসার সে করবে না। তারপর দ্বিতীয় বউ কেন গেল? ওই দ্বিতীয় বউর ওই একই অবস্থা, 2 লাখ টাকা যৌতুক দিয়ে আরেকটা বিয়ে করলাম। ওই আরেকটা বিয়েতে সেও আমাকে বর করবি না। আমি বললাম কেন বর করবি না? কারণ একটা পাকা লাগবে, তাই আমি আবার 50,000 টাকা খরচ করিয়া আবার একটা বারান্দা বানিয়ে দিলাম। সে বললো কি আমি তোমাকে বর করবো না। পরে আমি বললাম তুই আমাকে না বর করিস, তুই আমার বারান্দা থেকে বর কর। হ্যাঁ, তাও বর করলো না? না স্যার, ও আমার সাথে বারান্দাও করলো না, সংসারও করলো না। কয় তুই তোর জায়গা নিয়ে ওখানে 2টা মোলা বাগান কর, তাহলে হবি, আমাকে না নিয়ে। পরে সে চলে গেল। তোমার কথা শুনে কষ্ট লাগতেছে, তার চেয়ে তো বেশি হাসিও লাগতেছে। স্যার হাসেন হাসেন, হাসলে পারে মন ভালো থাকে। আচ্ছা নাহিম, আমি একটা জিনিস বুঝলাম না। কি স্যার? পরপর আবার যখন 2টা বউ চলে গেল তখন আবার কেন 2টা বউ বিয়ে করলে? সম্পদ বাড়ানোর জন্য স্যার। হ্যাঁ, তোমার তো সম্পদ নষ্ট হওয়ার কথা, বাড়ল কি করে? স্যার, প্রথম বিয়েতে শ্বশুর একটা গরু দিছে, যে প্রথম বউটা চলে গেল ওই গরুটা বেচে 1 লাখ টাকা যৌতুক হিসাবে আরেকটা বিয়ে করলাম। তারপর? স্যার, দ্বিতীয় শ্বশুর দিল আমাকে 30 লাখ টাকা, আর তৃতীয় শ্বশুর আমাকে দিল 1 বিঘা জমি। সে 2টা মিলে আমি 2 তলা একটা বাড়ি করেছি, ডুপ্লেক্স। তা তুমি তো বিয়ের উপর থেকে মার্কেট করা শুরু করে দিছো। তা চতুর্থ বউর দিকে কি দিছিল? চতুর্থ বিয়ের থেকে শ্বশুর কি দিছিল? ঘর বাড়ি, পরে আপনার খাট আলমারি যা কিছু লাগে, খালি বাসন সব দিছিল। তাহলে তো তুমি এখন বড় লোক, তা তোমার চাকরির দরকার কি? স্যার, এবারকার পঞ্চম বিয়ের জন্য চাকরিটা খুব প্রয়োজন স্যার। হ্যাঁ স্যার, আরেকটা মেয়ে পছন্দ হয়েছে। সেই মেয়েটার বাপ বলেছে যে ঘর বাড়ি দিলে হবে না, লগে একটা চাকরিও হতে হবে।